আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি একটা সফটওয়্যারের ব্যাপারে বা অ্যাপসের ব্যাপারে আপনার সাথে আলোচনা করব, যে অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো অ্যাপস ক্লোন করতে পারবেন। এটাকে আপনারা প্রায় মানুষই চিনেন, যে আমি একটা অ্যাপস আছে, লাইক আমার কাছে একটা ভিপিএন অ্যাপস আছে। সেই অ্যাপসটাতে আমি আমার নিজের নামের বা নিজের পছন্দ মতো নাম দিয়ে একটা ক্লোন অ্যাপস বানাতে পারবো, এবং ভিতরের সেটিংসগুলোও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। সো আপনাদেরকে যে অ্যাপসটা আমি আপনাকে পরিচয় করে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাপ ক্লোনার। তো বেসিক্যালি এই অ্যাপসটার কাজ হচ্ছে, আপনি এই অ্যাপসটা দিয়ে যে কোনো অ্যাপসকে ক্লোন করতে পারবেন, এবং ওই অ্যাপসটার নাম চেঞ্জ করে, ঠিক আছে, ওটা আপনি পাবলিশও করতে পারবেন। সো আমি যে অ্যাপসটা ইউজ করতেছি সেটা হচ্ছে ক্লোনার 2.7.1 মড, ঠিক আছে। তো আমরা জানি টফি হচ্ছে একটা ওয়েবসাইট, বা সরি, একটা অ্যাপস, যে অ্যাপসের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেল লাইভে দেখা যায়। তো আমি এখানে একটা অ্যাপস আমি ক্লোন করব, ঠিক আছে। তো মনে করেন আমি এই লাইট রুম যেটা আছে এটার একটা ক্লোন ভার্সন তৈরি করব, ঠিক আছে। তো এখন ক্লোন ভার্সন তৈরি করতে হলে কি করতে হবে, সেই অ্যাপসটা আমি চুজ করব। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্টে অপশন যেটা আছে হচ্ছে ক্লোন নাম্বার। ক্লোন নাম্বার মানে আপনি এই অ্যাপসটার কয়টা ভার্সন ক্লোন করবেন, ঠিক আছে। সো এখানে আমি একটাই থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেম আছে। মনে করেন এখন বর্তমানে মেইন বেস অ্যান্ড্রয়েডের অ্যাপসটার নাম হচ্ছে লাইট রুম। সো আমি এখানে চেঞ্জ করব, চেঞ্জ করে দিয়ে আমি আমার পছন্দের মতো নাম অ্যাড করে দিব। ওকে, সো আপডেট লাইট রুম। সো আমি এখানে চেঞ্জ করছি ক্লোনিং অপশন। সো এখানে এখানে কিন্তু অনেকগুলা ক্লোন অপশন, বা যে ক্লোনের ক্ষেত্রে নেক্সট যেটা অ্যাপস তৈরি হবে সেই অ্যাপসটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের সেটিং, ঠিক আছে, সেটিং আপনি অ্যাড করতে পারবেন। মনে করেন এখানে ক্লোন আছে, ঠিক আছে, ক্লোনিং মোড আছে, আপনি মোড চেঞ্জ করতে পারবেন। স্কিপ নেটিভ লাইব্রেরিজ, ইনক্রিজ কম্পাবিলিটি, দেন হচ্ছে ইগনোর ক্র্যাশেস, তারপর হচ্ছে গুগল প্লে সার্ভিস, ঠিক আছে। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন আছে যেখানে এই অ্যাপসটাতে আপনি অ্যাড করতে পারবেন। দেন এখানে আছে চেঞ্জ আইকন, আপনি আইকন চেঞ্জ করতে পারবেন। আইকন রোটেট করতে পারবেন। রিপ্লেস আইকন করতে পারবেন। সো আমি এখানে আইকন রিপ্লেস করতে পারবো। বেসিক্যালি আমি এখানে হয়তো এখান থেকে যাব, গিয়ে এখান থেকে আমি একটা সফটওয়্যার আমার, আরে আর লেটস সি। তো এখানে আমার কিন্তু, আচ্ছা আমি এখানে করে দিছি। দেন দেখেন মড, আমি এখানে এই যে অ্যাপসটার মধ্যে কিন্তু মড করতে পারবো। সো এখানে আছে আইডেন্টিটি অ্যান্ড ট্র্যাকিং অপশন, প্রাইভেসি অপশন, ডিসপ্লে অপশন, মিডিয়া অপশন, ঠিক আছে। আমি সব ক্ষেত্রে কিন্তু আমি এই অ্যাপসটার মধ্যে চেঞ্জ করতে পারবো। গেম অপশন আছে, মানে সব আপনি এক প্রকার বলতে গেলে আপনার নিজের মতো একটা অ্যাপস তৈরি করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে, ক্লোন অ্যাপসের মাধ্যমে। তো মনে করেন আমি এখানে সেটিং করে ফেললাম, সেটিং করার পরে এই অপশনটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ক্লোনিং লাইটরুম সেইটাকে অলরেডি ক্লোন করা শুরু করে দিয়েছে। সো এখানে 1 থেকে 100 হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করে যখন 100 হবে দেন আপনাকে আপনার অ্যাপসটা বুঝাই দেওয়া হবে। এক্ষেত্রে আপনি অ্যাপসটা আপনার ডিভাইসেও সেভ করতে পারবেন, ঠিক আছে। সো আমার 63% আমাদের হয়ে গেছে। সো আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই ভিডিওতে এই অ্যাপসটার মূলত আমি ইন্ট্রো নিয়ে কাজ করেছি, এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি এই অ্যাপসটার ডিটেলস নিয়ে কাজ করব, যে কোন অপশন দিয়ে আপনি কি করতে পারবেন। তো এখানে দেখেন অ্যাপসটা কিন্তু ক্লোন হয়ে গেছে। ক্লোন হওয়ার পরে ইনস্টল অ্যাপ দিব। ইনস্টল অ্যাপ দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং নামও চেঞ্জ হয়ে গেছে। এখন
লাইটরুমটা ইনস্টল হচ্ছে। আপনারা দেখেন একদম সেম হুবহু অ্যাপসটা থাকবে। দেখেন অ্যাডোবি ফটোশপ লাইটরুম, এই যে দেখতে পাচ্ছেন একদম একদম হুবহু থাকবে জিনিসটা। সো এখানের মধ্যে আপনি কিন্তু মড করতে পারবেন, সেটিং করতে পারবেন। তো সেটিং করে আপনি কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবেন। সো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং জানাবেন কমেন্টে যে আপনাদের ভিডিওটা কেমন লাগছে। এবং নেক্সটে যদি কোনো রকমের ভিডিও বা কোনো অ্যাপসের মধ্যে অ্যাপসের ব্যাপারে আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।